আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 7 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের নজিরবিহীন দাবদাহের প্রবাস, চরম স্বাস্থ্য ঝুঁকিতে প্রবাসী শ্রমিকেরা। ওমান থেকে যাওয়া হাজিদের জন্য সুখবর, আগের চেয়েও কমেছে বিমান ভাড়া। শর্ত না মানলে বন্ধ হয়ে থাকবে মালয়েশিয়ার শ্রমবাজার, বললেন প্রতিমন্ত্রী নূর। মধ্যপ্রাচ্যে ঈদ উল আজহা হতে পারে 27 মে, পূর্বাভাস জানালেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়ায় বাংলাদেশের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ। আমিরাতের রাজপরিবারের সদস্য সেজে জালিয়াতি 2 ভাইয়ের কারাদণ্ড। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে চলতি মে মাস থেকে জুলাই পর্যন্ত তীব্র দাবদাহের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এ 3 মাস ওমানের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা গড়ের তুলনায় অনেক বেশি থাকবে। তীব্র এই গরমে সবচেয়ে বেশি সংকটে পড়বে নির্মাণ শিল্প সহ খোলা আকাশের নিচে কাজ করা লাখো প্রবাসী শ্রমিক। এ সময় হিটস্ট্রোক এবং পানি শূন্যতার মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই কঠিন সময় সুস্থ থাকতে প্রবাসীদের পর্যাপ্ত পানি পান করা এবং কাজের ফাঁকে বাধ্যতামূলকভাবে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওমানে চলতি মে মাস থেকে জুলাই পর্যন্ত তীব্র দাবদাহের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ওমান মেটিওরোলজির সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে, এই 3 মাস সুলতানাতের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি থাকবে। বিশেষ করে জুন ও জুলাই মাসে ওমান জুড়ে যে তাপপ্রবাহ বয়ে যাবে তা গড়ের তুলনায় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী এই দাবদাহের কারণে সবচেয়ে বেশি সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশটিতে কর্মরত লাখো প্রবাসী শ্রমিকের, যারা নির্মাণ শিল্প থেকে শুরু করে বিভিন্ন প্রতিকূল পরিবেশে খোলা আকাশের নিচে কাজ করেন। দেশটির আবহাওয়া কর্মকর্তাদের মতে নির্মাণ খাতে নিয়োজিত প্রবাসীদের জন্য সামনের সময়টা অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে। মে মাসে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব উপকূলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও জুন জুলাই মাসে সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ফলে শুষ্ক ও উত্তপ্ত আবহাওয়ায় হিটস্ট্রোক এবং পানি শূন্যতার মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, এই পূর্বাভাসটি দীর্ঘমেয়াদী একটি ধারণা মাত্র। তাই প্রবাসীদের নিয়মিত দৈনিক আবহাওয়ার খবরের দিকে নজর রাখা এবং দুপুরের প্রচণ্ড তাপদাহের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তীব্র এই গরমে প্রবাসীদের সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করা এবং কাজের ফাঁকে বাধ্যতামূলকভাবে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে বসবাসরত প্রবাসী এবং নাগরিকদের জন্য হজ পালনে খরচ কমিয়ে স্বস্তির খবর দিয়েছে ওমান সরকার। এবারের হজ মিশন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষ উদ্যোগের ফলে বিমান ভাড়া জনপ্রতি প্রায় 40 ওমানি রিয়াল কমানো হয়েছে। ওমানে বসবাসরত প্রবাসী এবং ওমানি নাগরিকদের জন্য হজ পালনের খরচ কমিয়ে এক বিশাল স্বস্তির খবর দিয়েছে ওমান সরকার। 1447 হিজরি সালের হজ মিশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর বিশেষ উদ্যোগের ফলে বিমান ভাড়া জনপ্রতি প্রায় 40 ওমানি রিয়াল কমানো হয়েছে। এবছর ওমান থেকে মোট 14,000 জন হজ পালনের সুযোগ পাচ্ছেন, যার মধ্যে নির্ধারিত কোটায় 440 জন প্রবাসী অন্তর্ভুক্ত রয়েছেন। ওমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। তাদের ব্যবহৃত ইলেকট্রনিক প্ল্যাটফর্মটি গত মৌসুমে 99% সন্তুষ্টির হার অর্জন করে বিশ্বসেরা ডিজিটাল সেবার স্বীকৃতি পেয়েছে। হাজিদের সুবিধার্থে এবার মক্কার পবিত্র স্থানগুলোর কাছে মিশরের নতুন সদর দপ্তরে স্থানান্তর করা হয়েছে। এছাড়া স্থলপথে যাতায়াতকারী বাসগুলোর জন্য স্মার্ট ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে, যা হাজিদের যাতায়াত আরও নিরাপদ ও সহজ করবে। মূলত খরচ কমিয়ে উন্নতমানের সেবা নিশ্চিত করাই ওমান সরকারের এবারের হজের মূল লক্ষ্য।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মালয়েশিয়া দেওয়ার শর্ত না মানলে শ্রমবাজার বন্ধ হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বুধবার প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে আয়োজিত এক অভিবাসী সম্মেলনে তিনি জানান, মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে 10টি শর্ত দিয়েছে। এসব শর্ত হুবহু পূরণ করে তালিকা তৈরি করলে মাত্র 5 থেকে 7টি রিক্রুটিং এজেন্সি যোগ্যতা অর্জন করতে পারত। তাই সরকার 6টি শর্ত মানার প্রস্তাব দিয়ে 23টি এজেন্সির একটি তালিকা মালয়েশিয়ায় পাঠিয়েছে। মালয়েশিয়ার শর্ত না মানলে শ্রমবাজার বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, সিন্ডিকেট বা ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম যাই হোক না কেন, মালয়েশিয়ার শর্ত না মানলে শ্রমবাজার বন্ধ হয়ে থাকবে, তবে তাদের সঙ্গে এখনও কথা চলছে। বুধবার প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে ওকাফ আয়োজিত অভিবাসী সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধে উদ্যোগ নিয়েছিলেন। এর লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা ও সফরও হয়। তবে এসব উদ্যোগের পরও শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত হয়নি। তিনি জানান, মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে 10টি শর্ত দেয়। এসব শর্ত পূরণ করে তালিকা তৈরি করলে 5 থেকে 7টি রিক্রুটিং এজেন্সি ছাড়া আর কেউ যোগ্যতা অর্জন করতে পারত না। সে সময় অন্তর্বর্তী সরকার 6টি শর্ত মানার প্রস্তাব দিয়ে চিঠিপত্র ও তৎপরতা চালায়। প্রতিমন্ত্রী আরও বলেন, শেষ পর্যন্ত 6 ও 7 শর্ত মিলিয়ে যোগ্য বিবেচনায় 23টি এজেন্সির তালিকা মালয়েশিয়ায় পাঠানো হয়। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে একটি ব্যক্তি একাধিক লাইসেন্স নিজের নিয়ন্ত্রণে রাখছেন, আবার কিছু লাইসেন্স কোনোভাবে ধরে রেখে কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া যোগ্য তালিকার বাইরের কিছু এজেন্সির বিরুদ্ধে প্রতারণা বা স্ক্যামের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, মহাকাশ গবেষণার বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামী 18 মে জিলহজ মাস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে 26 মে পবিত্র আরাফাত দিবস এবং তার পরদিন অর্থাৎ 27 মে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। ঈদের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, এর মাঝে ঘনিয়ে এলো কুরবানি ঈদের সম্ভাব্য তারিখ। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশ গবেষণার গণনা অনুযায়ী আগামী 27 মে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। গালফ নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী 18 মে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে 26 মে পবিত্র আরাফাত দিবস এবং তার পরদিন অর্থাৎ 27 মে পালিত হবে ঈদুল আজহা। তবে এই তারিখগুলো সম্পূর্ণ বৈজ্ঞানিক পূর্বাভাসের উপর ভিত্তি করে তৈরি, যা মূলত জিলহজ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করবে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে 28 মে পবিত্র ঈদুল আজহা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর চূড়ান্ত তারিখ নিশ্চিত হওয়া যাবে। মালয়েশিয়ার কেলাং দক্ষিণ বন্দরের নিজ কর্মস্থলে মনির হোসেন নামের এক বাংলাদেশি রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার কারখানার ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মনির সেখানে নৈশপ্রহরী কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের মতে মনিরের মরদেহটি মেঝেতে হাঁটু গেড়ে বসা অবস্থায় গলায় ফাঁস লাগানো ছিল। ঘটনার পর থেকেই পাশের কক্ষের 5 বিদেশি নাগরিক নিখোঁজ থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। মালয়েশিয়ায় মনির হোসেন নামে এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার মালয়েশিয়ার কেলাং দক্ষিণ বন্দরে নিজ কর্মস্থল থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। 2023 সালে প্রায় 6 লাখ টাকা ঋণ করে কলিং ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমেছিলেন মনির। সেখানে একটি কোম্পানিতে নৈশপ্রহরীর কাজ করতেন তিনি। ঘটনার দিন সন্ধ্যায় ডিউটিতে যোগ দিলেও পরদিন সকালে কারখানার ভেতরে তার মরদেহ পাওয়া যায়। তবে মৃত্যুর ধরন নিয়ে দেখা দিয়েছে চরম রহস্য। প্রত্যক্ষদর্শীদের মতে মনিরের মরদেহটি মেঝেতে হাঁটু গেড়ে বসা অবস্থায় গলায় ফাঁস লাগানো ছিল। এছাড়া ঘটনার পর থেকেই পাশের কক্ষের 5 বিদেশি নাগরিক নিখোঁজ থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা নিয়ে স্থানীয় প্রবাসী ও স্বজনদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে। যদিও প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে বিষয়টিকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে, এদিকে
মনিরের মৃত্যুর খবর তার গ্রামের বাড়ি মধুখালীর বনমালী দিয়া মিয়াপাড়ায় পৌঁছালে শোকের মাতম শুরু হয়। বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও একমাত্র শিশু কন্যাকে রেখে যাওয়া মনিরের এমন অকাল মৃত্যুতে দিশেহারা পরিবারটি। ঋণের বোঝা আর প্রবাস জীবনের কঠোর বাস্তবতায় এই পরিণতির কারণ কিনা তা নিয়ে চলছে জল্পনা। বর্তমানে মনিরের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা আছে। সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের এক আদালতে দুই ভাইকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়েছে। 2020 থেকে 2023 সালের মধ্যে এই দুই ভাই ভুয়া বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি এবং করোনা মহামারীর ত্রাণ তহবিলের নামে অন্তত $2.10 লাখ আত্মসাৎ করেন। প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থে বিলাসবহুল জীবন কাটাতেন তারা। আদালত তাদের আত্মসাৎ করা পুরো অর্থ ভুক্তভোগীদের ফিরে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের দুই ভাইকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিয়েছেন দেশটির ওহাইও অঙ্গরাজ্যের একটি আদালত। মঙ্গলবার জুবায়ের আল জুবায়ের ও মুজাম্মিল আল জুবায়ের নামের এই দুই সহোদরকে যথাক্রমে 24 ও 23 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর বিচারক জানান, বিলাসবহুল জীবনযাপনের আড়ালে তারা মূলত অভিনব প্রতারণার ফাঁদ পেতেছিলেন। আদালতের তথ্য মতে 2020 থেকে 2023 সালের মধ্যে এই দুই ভাই ভুয়া বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি এবং করোনা মহামারীর ত্রাণ তহবিলের নামে অন্তত $2.10 লাখ বা প্রায় 230 কোটি টাকা আত্মসাৎ করেন। নিজেদের অত্যন্ত সম্পদশালী হিসেবে তুলে ধরতে জুবায়ের আমিরাতের এক রাজকুমারীকে বিয়ের মিথ্যা দাবি করতেন। অন্যদিকে মোজাম্মেল কেবল ইউটিউবের ভিডিও দেখে নিজেকে হেজ ফান্ড ব্যবস্থাপক হিসেবে পরিচয় দিতেন। তাদের এমন সুপরিকল্পিত প্রতারণার শিকার হয়ে এক চীনা বিনিয়োগকারী একাই $1.80 লাখ খুইয়েছেন। এছাড়া জুবায়েরের সাবেক আমিরাতি প্রেমিকাও তাদের হাতে বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন। প্রতারণার মাধ্যমে পাওয়া এই অর্থে ব্যক্তিগত উড়োজাহাজে বিশ্বভ্রমণ থেকে শুরু করে নামিদামি ব্র্যান্ডের গাড়ি ও সোনায় মরানো অস্ত্রের মতো বিলাসবহুল জীবন কাটাতেন এই দুই ভাই। টানা 2 সপ্তাহের বিচার প্রক্রিয়া শেষে ফেডারেল জুরি বোর্ড এই তিনজনকে জালিয়াতি, অর্থ পাচার ও ঘুষ লেনদেনের দায়ে দোষী সাব্যস্ত করে। দুই ভাইয়ের পাশাপাশি দুর্নীতিগ্রস্ত ওই সরকারি কর্মকর্তাকেও 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আত্মসাৎ করা পুরো অর্থ ভুক্তভোগীদের ফিরে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দর্শক, দেখছিলেন প্রবাসী সেটের নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের নজিরবিহীন দাবদাহের প্রবাস, চরম স্বাস্থ্য ঝুঁকিতে প্রবাসী শ্রমিকেরা। ওমান থেকে যাওয়া হাজিদের জন্য সুখবর, আগের চেয়েও কমেছে বিমান ভাড়া। শর্ত না মানলে বন্ধ হয়ে থাকবে মালয়েশিয়ার শ্রমবাজার, বললেন প্রতিমন্ত্রী নূর। মধ্যপ্রাচ্যে ঈদ উল আজহা হতে পারে 27 মে, পূর্বাভাস জানালেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়ায় বাংলাদেশের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ। আমিরাতের রাজপরিবারের সদস্য সেজে জালিয়াতি, দুই ভাইয়ের কারাদণ্ড। এ ছিল প্রবাসী সিটে নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।